আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সলিউশন বাই রূপান্তরের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত। ভিডিওর টাইটেল থেকে এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো আজকে আমরা কোন বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়নের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আণবিক বল নির্ণয় নিয়ে আলোচনা করব। এই আণবিক বল নির্ণয়টা ইম্পর্টেন্ট কারণ তোমাদের দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, কোন কোন ক্ষেত্রে সপ্তম অধ্যায়ে আমাদের এই আণবিক বলটা নির্ণয় খুবই প্রয়োজন। এই চারটা পার্টে ক্যালকুলেশন আছে, ম্যাথ আছে, অঙ্ক আছে। যেহেতু অঙ্ক আছে, অঙ্কগুলাতে আণবিক বল নির্ণয় করাটা প্রয়োজন হয়ে পড়ে। তাই আণবিক বল নির্ণয়টা আমাদের খুব মনোযোগ সহকারে জানতে হবে। আণবিক বল নির্ণয় করা আমাদের মাস্ট বি জানতে হবে। আণবিক বল মানে কি? আমরা জানি কোন মৌলের নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটন সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা। নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটন সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা এবং প্রোটন এবং নিউট্রনের যোগফলটাকে বলা হয় পারমাণবিক বল। তাহলে মৌলের ক্ষেত্রে প্রোটন এবং নিউট্রনের যোগফলকে বলা হয় পারমাণবিক বল এবং সেই মৌল দ্বারা যখন কোন একটি যৌগ গঠিত হয়, এই যৌগে তো একাধিক মৌল থাকবে। এই একাধিক মৌলের পারমাণবিক বলের সমষ্টিটাই হচ্ছে আণবিক বল। আমাদের যে কোনো একটি যৌগে যে সকল মৌল থাকবে তাদের পারমাণবিক বলের সমষ্টিটাই হচ্ছে আণবিক বল। যেমন আমরা সালফিউরিক অ্যাসিড এর আণবিক ভর বা যেমন আমাদের প্রশ্নে আসলো কি সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর নির্ণয় করো। তাহলে সালফিউরিক অ্যাসিডে কয়টা পরমাণু আছে? হাইড্রোজেন আছে 2টা, সালফার একটা, অক্সিজেন আছে 6টা। এখানে হাইড্রোজেনের একটি পরমাণু আছে এরকম না। হাইড্রোজেনের পাশে যেহেতু 2 আছে তার এখানে 2টা পরমাণু আছে। অক্সিজেনের পাশে যেহেতু 4 আছে তাহলে এখানে অক্সিজেনের 6টি পরমাণু আছে। তাহলে 3টি মৌল দ্বারা আমাদের সালফিউরিক অ্যাসিডটা গঠিত। এই 3টি মৌলের মোট পারমাণবিক বলের সমষ্টিকে বলা হবে সালফিউরিক অ্যাসিডের আণবিক বল। তাহলে চলো আমরা আণবিক বলটা নির্ণয় করি। প্রথমে হাইড্রোজেনের পারমাণবিক বলটা কত? 1, কিন্তু যেহেতু এখানে হাইড্রোজেনের 2টি পরমাণু আছে আমরা গুণ দিব 2 দ্বারা। যয়টা পরমাণু থাকবে সেই সংখ্যাটা দ্বারা গুণ করতে হবে। সালফারের পারমাণবিক বলটা কত? 32, কিন্তু এখানে সালফার একটাই আছে তাহলে আর গুণ করার প্রয়োজন নাই। যদি একাধিক পরমাণু থাকে তাহলে সেই পরমাণু সংখ্যা দ্বারা আমাদের গুণ করতে হবে, অন্যথায় গুণ করার প্রয়োজন নাই। অক্সিজেনের পারমাণবিক বলটা কত? হলো অক্সিজেনের কয়টা পরমাণু আছে? 4টা। তাহলে 2 একে 2, 2 64, 98। তাহলে দেখা যাচ্ছে কত সহজেই আমরা সালফিউরিক অ্যাসিডের আণবিক বলটা নির্ণয় করে ফেললাম। খুব সহজ। শুধু এই কথাটা মাথায় রাখবা যে মৌলগুলোর পারমাণবিক বলের সমষ্টি হচ্ছে আণবিক বল। মৌলগুলোর পারমাণবিক বলের সমষ্টি হচ্ছে আণবিক বল। এখন আমাদের পারমাণবিক বলটা যদি না জানা থাকে তাহলে আমরা শেষ, আমাদের আণবিক বল নির্ণয় করা সম্ভবই না। তাই কেমিস্ট্রিতে ভালো হতে হলে মৌলগুলা পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক বল মাস্ট বি মুখস্থ রাখতে হবে। আমরা যারা অলরেডি মুখস্থ করে ফেলেছি তাদের কাছে কেমিস্ট্রিটা সহজ হবে, আর যারা মুখস্থ করে নেই মুখস্থ করে নিবা, তাহলে তোমাদের কাছে এই প্রশ্নগুলো সমাধান করাটা একদম ইজি হবে। আমরা আরেকটি যৌগের পারমাণবিক বলটা নির্ণয় করি। আছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ম্যাগনেসিয়াম ক্লোরাইড এর আণবিক বল দেখো, এখানে আমাদের মৌল কয়টা আছে? 2টা। একটা হচ্ছে ম্যাগনেসিয়াম আর একটা হচ্ছে ক্লোরিন। ম্যাগনেসিয়াম আছে 1 পরমাণু, ক্লোরিনের পাশে যেহেতু 2 আছে তাহলে ক্লোরিনের পরমাণু আছে এখানে 2টা। তাহলে ম্যাগনেসিয়াম এবং ক্লোরিন মিলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড গঠিত হয়েছে। ম্যাগনেসিয়াম ক্লোরাইডের আণবিক বল নির্ণয় করতে হলে প্রথমে আমাদের ম্যাগনেসিয়ামের পারমাণবিক বলটা লিখতে হবে। ম্যাগনেসিয়ামের পারমাণবিক বল কত? 24। আর ক্লোরিনের পারমাণবিক বলটা কত? 35.5। যেহেতু 2টি পরমাণু আছে ইনটু দিব আমরা 2। যেহেতু ক্লোরিনের 2টি পরমাণু আছে আমরা ইনটু দিব কত? 2। তাহলে এখানে থাকলো 24, 35 into 2 71, 95। দেখো কত সহজেই আমরা ম্যাগনেসিয়াম ক্লোরাইডের পারমাণবিক বলটা নির্ণয় করে ফেললাম। তাহলে আশা করি তোমরা আণবিক বল নির্ণয়টা বুঝতে পেরেছ। এখন যতক্ষণ তোমরা কমেন্টে সোডিয়াম ক্লোরাইড ও হাইড্রোক্লোরিক অ্যাসিড এই 2টা যৌগের আণবিক বলটা নির্ণয় করে ফেলো।